এবার শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে টানা দুদিন ধরে অবস্থানে বাম ছাত্র যুবরা। অবস্থানের আপডেট শুনবো, আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, গত মঙ্গলবার থেকে তো টানা আন্দোলন চলছে, মানে কতদিন আন্দোলন চলবে, কি আপডেট আছে? হ্যাঁ দেখো, তিলোত্তমা খুনের ন্যায্য বিচারের দাবিতে বাম যুব যারা রয়েছেন তারা কিন্তু এই ধর্ণা আন্দোলনে সামিল হয়েছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তারা যেটা বলছেন, যতদিন না পর্যন্ত তিলোত্তমা বিচার পায় ততদিন পর্যন্ত কিন্তু তাদের যে ধর্ণা কর্মসূচি সেই ধর্ণা কর্মসূচি চলবে। আমি তোমাকে একটু ছবিটা দেখাই। যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে এখন বাম যুব ছাত্র নেতা যারা তারা রয়েছেন এবং তাদের যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু একেবারেই স্পষ্ট। তারাও কিন্তু বলছেন যে তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার, সেই বিচারের দাবিতেই কিন্তু তারা যেমন এদিকে ধর্ণা আন্দোলনে সামিল হচ্ছেন এবং তারা কিন্তু সাধারণ মানুষকেও এই আন্দোলনে বলছে। গতকাল দেখেছি আমরা, তারাও কিন্তু যে রাত জাগো কর্মসূচি, রাত দখল কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা অংশ নিয়েছে, সারা রাত তারা থেকেছেন। তবু তাদের যে ধর্ণা মঞ্চ, এখনো তারা ধর্ণা মঞ্চে বসে রয়েছেন, কারণ তারা যেটা বলছে অনির্দিষ্টকালের জন্য তাদের এই ধর্ণা, সেই ধর্ণা চলবে। কথা বলে নেব, আপনাদের দাবিটা যতদিন না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, বিচার ব্যবস্থার মধ্যে জিনিসটা প্রক্রিয়াটা রয়েছে, এই প্রক্রিয়া যতদিন না মিটবে এই অবস্থান মঞ্চ ততদিন থাকবে। সাধারণ মানুষই আপনাদের এই আন্দোলনে সামিল হয়েছিলেন গতকাল? প্রচুর সাধারণ মানুষ সারা রাত, বিকাল থেকে দুপুর থেকে সারা দিন ধরে অজস্র মানুষ আমাদের সমর্থনে এখানে এসে দাঁড়িয়েছেন, আমাদের সাথে ছিলেন এবং তারা আগামী দিনেও থাকবেন, আগামীতেও থাকবেন। এই আন্দোলন যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত চলবে আপনাদের এই আন্দোলন। কি মনে করছেন, এটাকে বৃহত্তর আন্দোলন তো আমরা করে যাচ্ছি, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। আপনারা দেখেছেন যে আমাদের ডিএফআই মীনাক্ষীদি শুরু থেকে যেরকম দোষীদের শাস্তি পাইয়ে দেওয়ার জন্য গাড়ি আটকানো থেকে শুরু করে সেমিনার হল যেভাবে ভাঙতে গেছিল প্রশাসন, সেই আটকানো থেকে শুরু করে যেভাবে দোষীদের শাস্তি পাইয়ে দেওয়ার জন্য আমরা যেভাবে রাস্তায় রয়েছি, আগামী দিনে যতদিন না দোষীরা শাস্তি পাবে ততদিন আমরা এইভাবেই রাস্তায় থাকব এবং দোষীদের শেষ শাস্তি পর্যন্ত আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা গতকাল আপনারা সারা রাত জেগেছেন, কোথাও কি ক্লান্তি আপনাদের দমন করতে পেরেছে? গতকাল আপনারা সারা রাত জেগেছেন, ক্লান্তি কি আপনাদের কোনোভাবে দমন করতে পেরেছে? এই আন্দোলনকে আরো টেনে নিয়ে যেতে পারবেন কিভাবে? এখন শারীরিক ভাষা দেখে আপনারা নিশ্চিত হতে পারবেন যে ক্লান্তি বলে আমাদের মধ্যে এখন পর্যন্ত কোনো কিছু নেই। আমরা চাই যে প্রকৃত দোষী শাস্তি পাক এবং এই চক্রের মূল পাণ্ডাদের খুঁজে বের করতে হবে। যতদিন না খুঁজে বের করতে পারছে ততদিন আমরা এই আন্দোলন এইখানে বসেই চালিয়ে যাব। একেবারেই সময়, অর্থাৎ প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে কিন্তু অনড় সকলে। আপাতত ধন্যবাদ তোমায়। আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, আগামী বছরের মধ্যেই দেশ জুড়ে 4G এবং 5G পরিষেবা চালু করে দেবে বিএসএনএল। সূত্রের দাবি 2025 সালের শেষ দিকে 5G চালু করবে বিএসএনএল। তার আগে মার্চ মাসের মধ্যেই দেশভর 4G পরিষেবা দেওয়া শুরু করবে সংস্থাটি।